প্রায় 1 মাস পরে এসেছি বাবার বাড়ি। প্রায় কথাটা বললাম তার কারণ সেই কবে জামাই ষষ্ঠী গেছে তখন এসেছিলাম, তারপর থেকে তো আর আসাই হয়নি। উল্টো রথ ছিল শনিবার, তাই জন্য উল্টো রথটাও দেখা হবে, আর রবিবারে একটা দরকার ছিল যেই জন্য এসেছি। কারণটা কি তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। দেখেছো উঠানে কত সুন্দরভাবে থালগুনি পাতা চাষ করেছে বাবা। আর এই যে লজ্জাবতী দেখতে পাচ্ছ, আগে যখন আমার ফোনে চার্জ থাকতো না, বাড়িতে থাকতাম, তখন ফোনটা চার্জে দিয়ে আমি ঠিক এদের সাথে এইভাবেই টাইম পাস করতাম। আর এই যে আমলকি গাছ দেখতে পাচ্ছ, এটা আমার বিয়ের সময় না একদম গোড়া থেকে কেটে দেওয়া হয়েছিল। একটুখানি শিকড় ছিল, সেটা দিয়েই আবার বড় হয়ে গেছে, খুব সুন্দরভাবে গাছটা হয়েছে। দাদা আবার তার মধ্যে দিয়ে না খোল ছিল, খোলটা দিয়ে দিয়েছে গাছের ওপর দিয়ে, দেখতেও বেশ ভারী সুন্দর লাগছে। আর এই হলো আমাদের পুকুর। আমি পুকুর পাড়টা দেখছিলাম, বর্ষার জন্য অনেকটা জল হয়ে গেছে, তার কারণ আগের মাসে যখন এসেছিলাম দেখি না একদম জল শূন্য হয়ে গেছে। আর এখন যেহেতু বর্ষা, জল একেবারে থই থই করছে, তার ওপরে পড়েছে নারকেল গাছের ছাওয়া, বেশ ভারী সুন্দর লাগছে তাই না। আর এই যে জামরুলটা দেখতে পাচ্ছ, লাল লাল সবুজ সবুজ জামরুল, এই গাছটাও বিয়ের সময় কেটে দেওয়া হয়েছিল। একটা ডাল ছিল তো অনেকটা জামরুল ছিল, বাদুড়ে খেয়ে চলে যাচ্ছিল, সেই জন্য মা না ডালটা ভেঙে আর নুয়ে দিয়েছিল, সেখান থেকেই জামরুলগুলো পেরে নেওয়া হয়েছিল। আমাদের পুকুর পাড়ে পেয়ারা গাছটায় দেখি না সবে পেয়ারাগুলো ধরেছে, আর পুকুর পাড়ের ডাঙাতে ছিল কলা গাছ, সেখানে এক কাঁদি কাঁঠালি কলা পেকে গেছে। মা ডাঙা ঘুরতে গিয়েছিল, দেখে না যে কলার কাঁদিতে কলাগুলো ওপরেই পেকে গেছে। খেতে এত মিষ্টি ছিল না যে কি বলবো। এইগুলো হলো গাছের জামরুল, আর একটা অন্য সাইডের পেয়ারা গাছের একটা ছিল পেয়ারা আর কামরাঙা। কামরাঙা এখন অল্প হচ্ছে, তো ওই পাকাটা ছিল ওটাই পেরে নিয়েছিল। রবিবারে আসার কারণটা হলো উল্টো রথ ছিল শনিবার, আর রবিবার ছিল স্বয়ং একাদশী, ওই জন্যই আমার আশা। আর এই যে কাঁচকলাগুলো দেখলে, এইগুলোও কিন্তু আমাদের চাষের। তো একাদশীর জন্য এখানে সবজি কেটে নিয়েছিল, কুমড়ো ডাঁটা, পেঁপে, কলা মানে কাঁচকলা, আর ছিল থোড়, কাঁচা লঙ্কা, আলু। সকালে ব্রেকফাস্টটা কিন্তু আমি সাবু, জল, চিনি এই দিয়েই খেলাম, একটুখানি খেয়েছিলাম, তার কারণ আমি সবটা খেতে পারিনি। এখানে দুপুরবেলা মা ভগবানকে প্রসাদ দিয়ে দিয়েছে, যা যা প্রসাদ তৈরি করা হয়েছিল। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার ফলোয়ার্স তারা তো আমার ঠাকুরঘর চেনই। তো চলো একটু ঠাকুর দর্শন করে নাও। প্রসাদ খাওয়ার পর দুপুরবেলা উঠানে আমাদের একটা দোলা করে আছে, সেখানেই না বসেছিলাম, বসে বসে একটু নস্কা মেরে নিচ্ছিলাম, আর বর্মশাইয়ের সাথে কথাও বলছিলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এইরকম ভিডিও আরও পেতে চাইলে ঝটপট কমেন্ট করো। চলো টাটা, বাই।